Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. I know it's late, but it's okay. সেটা হলো যে a change is coming. A change has come, right? Or a change will be keep coming. Why I say that? Because বাংলাদেশে মানে এতটুকুর পরে যে জনসাধারণের মনের ভিতরে পরিবর্তন আসছে, এটা একটা সিগনিফিক্যান্ট এবং এবং এটা মানে আশাবাঞ্জক খবর আমাদের জন্য। সেটা কি আপনি দেখেন, আমরা যে কথাবার্তা বলি এবং আপনারা যে শুনেন এবং মানুষ যে শুনে, মানুষের যে সাইকোলজি এন্ড সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ তুলে ধরার জন্য এই সময়টাতে আমি কথা না আপনার বলছি, আমি আসলাম, আমি আপনাদেরকে দেখাই। Very, very significant, ladies and gentlemen. You know what I mean? Don't ignore it, because this is the indication of, I mean, obviously we have seen the changes, right? Honestly speaking, during the uprising, right? The people, I mean, took the streets and protested and kicked out the most brutal and fascist government in the history of our country, ladies and gentlemen. Here's the stuff. আমি কেন আপনাদেরকে এটা বললাম, মনোযোগ দিয়ে দেখেন। ভারত এবং ভারতের প্রেতাত্মারা, আপনারা জানেন যে 1971 বছরে বাংলাদেশের রাজনীতিতে এবং সংস্কৃতিতে বাংলাদেশের যতটা না দেশপ্রেমিক তৈরি হয়েছে, তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে, এবং একটা স্বীকৃত দালাল। They don't even care sometimes. They're shameless, reckless, inhuman. They don't care about that. They are trying to show they are আপনার submissive power to India, or their brokers, ladies and gentlemen. So here's the stuff. এবং এটা ভেরি সিগনিফিকেন্ট, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বলতে চাই। সেটা কি, বাংলাদেশের ক্রিকেট, আমি বারবার বলছি, বাংলাদেশের ক্রিকেট T20 ওয়ার্ল্ড কাপে খেলা হচ্ছে না, অলমোস্ট সার্টেন আমি ধরে নিয়েছি। কেন ধরে নিয়েছি? বিকজ এমন একটা সিচুয়েশন যে ভারতের একটা পরাজয় হয়ে যাবে, ভারত যদি এখন মানে বাংলাদেশকে তারা এই সুযোগটা তৈরি করে, মানে আইসিসির পরাজয় মানে ভারতের পরাজয়, কারণ আইসিসি মানে ভারত, সবাই জানে এটা, আমরা জানি মোটামুটি। আমি আপনাদেরকে একটা মানে কথা এখানে গুরুত্বপূর্ণ বলতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে আইসিসি যা বলে না সেটা ভারতীয় ক্রিকেট ইনফো, তারপরে ইএসপিএন বার, তারা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা তথ্য সন্ত্রাস করছে প্রতিনিয়ত, এটা সবার জানা। এবং আমরা বলছি না যে, আমি বারবার বলছি, ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার, ফেসিস্টের সহযোগীদের প্রচার প্রসার, দেশকে কুক্ষিগত করে রাখার প্রচার প্রসার, বারবার বলছি, প্রতিদিন বলছি। এবং আমি পার্সোনালি ক্রিকেট থেকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সরিয়ে ফুটবল বা টেনিস বা অন্যান্য জিনিসে মনোযোগী হওয়ার মানে আবেদন জানাচ্ছি, বলতেছি, সুদূর প্রসারী ফর দ্য greater interest of our country and the nations. And honestly speaking, I mean, in the long run, ladies and gentlemen, let me tell you what is that. Because cricket মানে India, এবং this is one kind of, this is a way of, I mean imposing the Indian imperialism over countries or nations, or you know what I mean, like states. So এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং ক্রিকেট cannot go back to or cannot return to their originality. Why? Because it's already lost. England lost the ground of cricket, keeping cricket in their own hands. Let me tell you one that. So আপনারা জানেন খেলা যুগ নাকি একটা 71 টেলিভিশনের, 71 মানে দালাল, ভারতের নাম্বার অন্যতম দালাল ছিল। এবং আপনারা জানেন 71 মানে কে ছিল? মুজাম্মেল বাবুদের রক্তের এবং জিন থেকে আসা 71 টেলিভিশন। 71 টেলিভিশনের একটা সিস্টার কনসার্ন সম্ভবত মানে একটা সহযোগী প্রতিষ্ঠান হলো আপনার খেলযুগ। তার একটা দেখেন, আমি ধন্যবাদ আপনাদের, প্রথমে বলি থ্যাংক ইউ গাইস, you have done and you can do. Trust me, because this is a change that we need to keep it up. Here's the stuff. Let me tell you one thing. Football, yes. আমি আসছি পাবেল ভাই, আমি আবার বলছি, আপনাদের রাজনীতিবিদরা, they don't work for you. They do not. If you believe in, you are a naive person, you are uneducated. Now, when I say uneducated, মানে অশিক্ষিত means আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, তারপর আমি আপনাকে অশিক্ষিত বলবো। কেন বলবো জানেন? অথবা আমি একজন লেখাপড়া নাই, তাকে আমি শিক্ষিত বলি। Why? Because common sense, সচেতনতা, you know what I mean? That's what
আমি এটাকে আমি রিগার্ড করি। মনে রাখবেন না যে আপনি পড়ালেখা করেন মানে আমি আপনাকে অশিক্ষিত বলছি, এটা হচ্ছে আমার অশিক্ষিত বলার সংজ্ঞা, এটা অন্য সাথে মিলবে না। এখন মূল জায়গাতে আপনি লেখাপড়া করেছেন, ইউ গট এ PhD ডিগ্রি বাট ইউ আর স্টুপিড, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। সো হিয়ার্স দ্য স্টাফ। খেলা যুগ কি করেছে দেখেন, একটা মানে মানে কি দিছে আপনার, এটাকে কি বলে ভাই, সার্ভে পোল দিয়েছে, বলছে কি যে আপনারা কি মনে করেন ভারতে বাংলাদেশের ক্রিকেট টিম খেলতে যাওয়া উচিত? এই যে আমি আসছি, আমি এটা শেয়ার করেছি। আচ্ছা, আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে ভারত গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলা, আপনি কি সেটা সমর্থন করেন? দেখেন, এবং উচিত হলো মানে স্যাডনেস, ওকে, আর মানে উচিত নয় হচ্ছে আপনার ওয়াও, আই বিলিভ দ্যাট, ওকে। এবং কি পরিমাণ মানুষ এটাতে রিয়্যাক্ট করেছে, অর্থাৎ 48,000 মানুষ বলেছে খেলা উচিত নয়, আর অনলি 4,000 মানুষ বলেছে খেলা উচিত। এবং এটা 71 টেলিভিশন মানে আপনার এই মানে এই খেলার যুগ নাকি কি না, খেলার যুগ, তাদের একটা মানে স্পোর্টসের মানে পেজ। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এইখানে যুক্ত কারা? এখানে কিন্তু সাধারণ লিবারেল বাংলাদেশি মানুষ যারা আছে তারা যুক্ত না, এখানে ভারতপন্থী বা সাধারণত সেই জায়গাতে এই সার্ভেটা উইন করেছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতে গিয়ে, অর্থাৎ আত্মসম্মান এবং দেশের মর্যাদা যে মানুষের অন্তরে মানে ধারণ করতেছে মানুষের মনে, সেটা সুস্পষ্টভাবে কিন্তু প্রমাণিত। এবং এই যে সার্ভেটা আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে ইয়াস, এই সার্ভেটা আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বাংলাদেশ মুভিং টুয়ার্ডস সামথিং সেনসেশনাল, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং বাংলাদেশের ক্রিকেটকে জিম্মি করার চেষ্টা করবে, বই দেখাবে, ক্রিকেট খেলা হবে না জিম্বাবুয়ের, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আই এম টেলিং ইউ টুডে। এবং আমি যে বলছি এটা বিশ্বাস করেন, অনেস্টলি বলছি মন থেকে, ডু নট বদার অ্যাবাউট ক্রিকেট। আমি আবার বলছি, তার চেয়ে কেউ যদি রিলিজিয়াস বই পড়েন, আর যদি আর্থিক উন্নতি করতে চান, ক্রিপ্টো, বিটকয়েন, স্টকস, এগুলোর ছোট ছোট ভিডিও আছে, এগুলো দেখেন। আমি আপনাদেরকে আবার বলছি, মনে রাখবেন, ইটস এ টোটাল ওয়েস্ট অফ টাইম এই ক্রিকেটের যে সময়টা। এবং ক্রিকেট ইজ কমপ্লিটলি বর্তমান যে ফাস্ট যুগ, এই যুগে এত সময় নিয়ে এই ক্রিকেট মানে খেলা এবং এটাকে এই সময়টা এঙ্গেজ করা, এন্ড দেন you are supporting a person, a group of people, a country where they hate you, they want your destruction, right, 24/7, and you cannot support this group, you cannot help them to grow so that they can come back again and turn their back against you, ladies and gentlemen. You should not do that. That is the bottom line. That's I'm saying that. Be careful, be sensible. Here's the stuff. বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না রাজনীতিবিদদের দ্বারা। Trust me, 90% politicians corrupted, lack of patriotism তাদের, এবং সীমাহীন অযোগ্য ও পদার্থ বলার বাহিরে। আপনারা যারা সচেতন আছেন তারা জানেন আমরা কি বলছি। সুতরাং আমি আপনাদেরকে বলছি, আপনাদের এই যে সারাদিন দৌড়ের উপরে আছেন নেতাদের, এরা আপনাদের কোনো পরিবর্তন করবে না। যদি করতো তাহলে তারা 54 বছরই করতো, যদি করতে পারতো, because they got an opportunity, not 1 time, 2 times, 3 times, 4 times, non-stop তারা পেয়েছে, তারা করে নাই। যদি করতে পারতো তারা তারা করতো, তারা করবে না। কেন জানেন? They do not do politics for yourself and your kids, your generations, right? They do that for themselves and their political party and for their kids. Tell me one single politician, name of one single politician যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, বা তারা এখন আর্থিকভাবে অসচ্ছল, বলেন আমারে। কিন্তু যে টাকা পয়সা তারা পায় বেতন, এটাতে তো এতটা ধনী হওয়ার কথা না। তাহলে কিভাবে করলো? 2 নম্বর, টাকা পয়সা নিচ্ছে। যে আমাদের টাকা 29 লক্ষ টাকা আমার এখনো আছে, আমাদের ব্যাংকে আছে। আমি এই লেভেলে কানেকশন থাকার পরেও আমি সব টাকা উদ্ধার করতে পারতেছি না এখন পর্যন্ত। আপনি কল্পনা করেন। তো আমি বলছি যে আপনার থ্যাংক ইউ সো মাচ ইমাম হোসেন ভাই, আমি বলছি যে খেলাফি যারা এমপি হবেন, দয়া করে আমার টাকাটাকে পরিশোধ করেন আমাদের, এবং আরো যারা আমাদের মতো আছেন, আরো তো অনেক মানুষ আছে যারা যাদের টাকা মানে তারা, আমরা তো এই টাকা না হলে আমরা চলতে পারবো, কিন্তু অনেক মানুষ আছে তাদের এই টাকাগুলো ছাড়া চলতে পারবে না তারা। তো আমি বলছি, আই এম টোটালি এগ্রিড টু প্লে ক্রিকেট ইন ইন্ডিয়া। জুয়েল রহমান, you can do I respect your opinion, but I strongly believe that we should not play cricket if they do not show the respect and dignity. It's a matter of existence. Let's not forget that this is not a cricket. This is a war against us. I mean, in the name of cricket or sports. That's not just cricket. It's not about cricket. It is Bangladesh's biruddhe chhadade aggression. That's a part of the aggression. Trust me. And if you fail to understand that, I feel very sorry for you. I think you got to do something. You need to read a book.
দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস হোয়াট আই এম সেইং। এবং আমি বলবো যে আপনাদেরকে যে আপনারা সচেতন থাকবেন, এবং এটার জন্য আমি খুবই খুশি যে বাংলাদেশের মানুষ এটা দেখিয়েছে এবং এটাই করা উচিত। আমি আবার বলছি, পৃথিবীতে আপনি যদি ক্রিকেট না খেলেন আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি এডুকেশন না নেন, দেশ ঠিক না করেন, আমাদের সমস্যা আছে। এবং আমি আবার বলছি, এই দেশকে ঠিক করতে গেলে একটি মাত্র মানে 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 জাতি ঠিক করতে পারবে, একটি মাত্র গ্রুপ ঠিক করতে পারবে, জানেন কে? সেটা হচ্ছে এদেশের মানুষ। আপনি যদি মানুষ যদি না উঠে দাঁড়ায়, এই দেশকে ঠিক করতে পারবে না। 90% politicians are against your interest. They're against, and they're by the built-in, by gene, they're against your interest. Right, মাসুম ভাই, আমারও অনেক টাকা ব্যাংকে আটকে আছে, জিয়াউল আফসা। আপনি কল্পনা করেন, আমি দেশে গেছিলাম, আমি কর্পোরেটে গিয়ে একদম মিটিং করে আসছি, একদম ব্যাংকের চিফ যে ট্রেজারার থেকে শুরু করে সেখানে 2 লক্ষ টাকা করে দেয়। এবং এখন পর্যন্ত আমি মানে মনে হচ্ছে দেশে গিয়ে ব্যাংকে তালা মেরে দিই, মানে ব্রাঞ্চগুলোতে। রাইট, এটাই করা উচিত। এখন কল্পনা করেন, মানে এই ঋণ খেলাপি আমার টাকাগুলো নিছে। এবং গতকালকে যে গর্দব, মানে আপনার যে ওই যে মানে কি তার নাম কি, এই যে জিএম কাদের, ভারতীয় দালাল, বলছে কি দেশ ছিল এত সুন্দর দেশ ছিল। এখন কি বলবেন আপনি, আপনি মুখ দিয়ে আপনি বলেন দেশ ভালো ছিল? দেশের অর্থনীতি যে কোন সময়ের তুলনায় এখন ভালো। ইয়েস, ব্যবসা বাণিজ্য কিছুটা মানে এটা বিপ্লবের পরে স্বাভাবিকভাবে, কারণ ফেক ব্যবসা তৈরি হয়েছিল ব্যাংকের লোন নিয়ে, এইসব চুর তো দেশ থেকে পালিয়েছে, এটা একটা দেশে নাই। আপনি কল্পনা করেন, এখন আমি বলি, একজন এমপি হবেন, 33 লক্ষ টাকা আয় বছরে, 500 কোটি টাকা ওনার লোন। এই ব্যক্তি আপনার লোন মারবে না আপনার তার লোন মারবে? আমারে বলেন আপনি। আমি মারবো না? আমিও তো মারবো না। আমার আপনি এমপি বানান, আমার 500 কোটি টাকা লোন আছে, আমি সবার আগে পরের দিন থেকে চেষ্টা করবো কিভাবে অর্থমন্ত্রীকে গিয়ে বলা যে ঋণ পুনঃতফসিল করার একটা সুযোগ দেওয়া হোক, তাহলে ব্যাংকের ব্যালেন্সটা ঠিক থাকবে, এটা আনবে, আবার ঋণ নিবে। কয়েকদিন আগে দেখলাম না যে পুনঃতফসিলের জন্য লোন দিছে, ওই টাকা মেরে দিছে। এটা আশ্চর্য ঘটনা। এবং তারা কি ধনী, তারা দেখেন গাড়ি ঘোড়া, মানে বিজনেস ক্লাসে চড়ে, আমার টাকা দিয়ে বিজনেস ক্লাসে চড়ে এই যে এমপি হবে, আমি নাম বলতে চাই না, কারণ এটা তো আমাদের টাকা, আপনার টাকা, জিয়াউল আফসার ভাই আপনার টাকা, এটা আমাদের টাকা দিচ্ছে চুর। এরা নাকি এমপি হবে, এরা নাকি আপনার জন্য কাজ করবে, লাঠি বোর্ড দিয়ে, মানে লাঠির উপর দাঁড়িয়ে আছে, হাঁটতে পারে না, ফিজিক্যাল স্ট্রেংথ দরকার না, এ কাজ করবে কিভাবে? এ লোক এমপি হইতে হবে, ওয়াই? এবং আমি সো স্যাড যে এই সময় রাজনীতিবিদদের উপলব্ধি হয় নাই কি পরিমাণ ঘাত প্রতিকারের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এখনো তারা দে ফলোইং দ্য সেম বুলশিট। ইটস সো স্যাড। লাইক আই সেড দ্যাট, আপনারা বুঝবেন, আপনারা আমার কথা, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ দেখে যেতে পারবেন যদি আমার বক্তব্য শুনেন। সেটা কি, 90% রাজনীতিবিদদেরকে মনে করতে হবে এ আপনার শত্রু, আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। যদি এটা মনে করতে পারেন, ইউ ফিক্সড দেয়ার ফিউচার, দ্যাটস দ্য বটম লাইন। এটা হলো বাস্তবতা। আর দুটো, আচ্ছা এরপরে দেখেন, মানে হ্যাঁ না, আমি আশ্চর্য হই, এটা কিভাবে এটা হার পক্ষে যায়, মানে বিপক্ষে যায়। আই ক্যান বিলিভ দ্যাট। মানে আপনি দেখেন 54 বছর দেশে সুশাসন ছিল না, সুশাসনের জন্য প্রত্যেকটা জিনিস এখানে আনছে তারা। আমরা যেটা 10 বছর ধরে বলে আসছি সোশ্যাল মিডিয়াতে, এখন আনছে কি তারা, নির্বাচন কমিশন তারা আপনার রিফর্ম করবে, জুডিশিয়ারি রিফর্ম করবে, অ্যান্টি কারাপশন বিউরো রিফর্ম করবে, আপনার 2 টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। এখানে এসে বলে আমি নার পক্ষে, সারা জীবন মানে সৌদি আরবে আছে, ওই থাকে কোথায়, ওই বন জঙ্গলের ভিতরে, মানে ওয়াইফকে দেখতে পারে না, সন্তান বড় হচ্ছে এটাও দেখতে পারে না, কিন্তু তারপরে সে নার পক্ষে কেন? তার নেতা তাকে বলেছে। মূর্খ কোথাকার, গু খায় মর, টয়লেট খেয়ে মর, দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ আই শুড টেল ইউ। টয়লেট খেয়ে মারা যা, তোর মতো কপাল পুরা, তোর মতো প্রতারক সন্তানদের সাথে, নিজের ভবিষ্যৎ প্রজন্মের সাথে এমন বড় প্রতারণা আর হতেই পারে না বলে আমি নার পক্ষে আমার নেতা বলেছে। এবং আপনি জানেন তাদের নেতারা, অনেকে নেতারা আছে না, তারা বলে দিয়েছে আপনারা নাকে ভোট দিবেন, মানে না ভোট দিলে কি জানেন, মানে হাফ ভোট দিলে জামাত জিতে যাবে। এখানে জামাতের কি প্রশ্ন আসলো ভাই, আমি তো বুঝলাম না। তো যদি হাফ ভোট দিলে সুশাসন আসলে জামাতে জিতে যায়, তো সো হোয়াট, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, নাথিং রং উইথ দ্যাট টু বি অনেস্ট। মানে যদি জামাত জিতেই যায় এই কারণে যে সব ভালো জিনিসে জামাতের পক্ষে যায়, আমি তার বিপক্ষে দাঁড়াবো, এটা তো রাজনীতি হতে পারে না। তারা তো জামাত ভালো, কারণ তারা সুশাসনের পক্ষে আছে, তার কাছে বারণ নাই, কমন সেন্স। আমি বলছি না আপনি ভোট দেন, আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দেন, নট আ প্রবলেম, আমি সৎযোগ্য মানুষকে ভোট দেবো, দ্যাটস মাই ফিলোসফি। ইউ ক্যান ডু দ্যাট সেম থিং, or you can follow the go on a different direction. I don't care about that, right? গু খাইয়া মর, ইয়েস ব্রাদার, মানে মোহাম্মদ, টয়লেট খেয়ে মারা যাকেরা, মানে কতটা কপাল পুরা দেখেন। বলে কি আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে, আমরা নাতে ভোট দিব, আমরা না। যদি কখনো খালি কোনোদিন গুকরে খেতে দেখবো খালি শুধুমাত্র এটা হয় নাই, তোদেরকে বেঁধে বাংলাদেশে রাখা হবে।
হারামজাদারা, এত বছর সংগ্রাম করে আমরা একটা অপরচুনিটি, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইউ হ্যাভ এভার ফাউন্ড অর সিন ইন বাংলাদেশ, দ্যাট ওয়াই ইউ ব্রট ইন রাইট নাও, এন্ড ইউ ডোন্ট সাপোর্ট দ্যাট। ইউ সেড আমি আলার পালারা না, ভারত চায়। তুই কি ভারতীয়? তুই কি ভারতের মানে বীজ থেকে উঠে আসছ? যারা নার পক্ষে এরা আমার দুশ্মন, আমার সন্তানের দুশ্মন, আমার আত্মীয় স্বজনের দুশ্মন, আপনার দুশ্মন, এরা জাতীয় দুশ্মন ঘোষণা করা হোক, এটা বিরানা হোক। ওয়াই? এই যে আব্বাসি কি করেছে দেখেন। আমি উজুরদের বিষয়ে কথা বলতে চাই না বিকজ অফ মাই ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি তো দেশের স্বার্থে কথা বলি। আমি তো এখন আর পারবো না নিজেকে রক্ষা করতে এবং কন্ট্রোল করতে, বিকজ মানে কান্ট্রিজ ইন্টারেস্ট above everything. We put countries' interest and people's first, right? So let me check you one thing. আব্বাসি হুজুর বলছে কি বিসমিল্লাহ উঠে যাবে, মুসলমান থেকে খারিজ করে দিচ্ছে উনি। এখন আমাকে বলেন, এটা তো দ্বারে কাছেও না, এটা তো কোনো কথাও না। বিসমিল্লাহ জায়গা আছে। তারা বলছে সংবিধানের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা পরিবর্তন করতে চাই সুশাসনের জন্য। That's what we want. We've been fighting it for a long time. And মানে আব্বাসি উঠে কি ফতোয়া দিয়ে দিল। আমি বলছি জামায়াত ইসলামী ছাড়া বাংলাদেশের কোন ইসলামিক রাজনৈতিক দল যেন রাজনীতিতে না আসে। Banned. That should be banned. If not, worst case scenario, we can bring back Awami League even though, rather than them. Why? Because এতটা stupid এরা রাজনীতির জন্য রেডি না, এরা কম্পিটেন্স এনাফ না রাজনীতি করার জন্য। এদেরকে জামায়াত ছাড়া বাংলাদেশে কোন ইসলামিক মানে দলকে এই মুহূর্তে রাজনীতি করতে দেওয়া উচিত নয়। এরা কোনো কিছুই বুঝে না, এরা ভ্রান্ত, এদের কোনো আইডিয়া নাই পৃথিবীটা কিভাবে চলছে, রাজনীতি কাকে বলে, রাষ্ট্র ব্যবস্থাপনা কাকে বলে, জিরো নলেজ, কিন্তু দে ওয়ান্ট টু বি এন এমপি এন্ড দিস আর দ্য chaos। এই যে আব্বাসি চরমুনাই দেখেন, এদেরকে আমি নতুন প্রজন্মকে বলবো, অবভিয়াসলি তাদের মুরিদের এভারেজ এডুকেশন হচ্ছে 4th শ্রেণী, এটা তো আপনারা জানেন। তাদের এভারেজ মুরিদ, আপনি যদি চরমুনাইর 20 জন মানে 1000 মুরিদকে এক করেন, আপনি রিয়ালি পাবেন কেউ ইন্টারমিডিয়েট পাস। দ্যাটস হোয়াট ইট ইজ, বাস্তবতা তাই। তো আমি এতটুকু বলবো আপনাদেরকে, বি কেয়ারফুল গাইজ। এবং এদেরকে এই যে আপনি এই যে আমাদের প্রবাসীও দেখলাম, ভাই আমি নার পক্ষে। কেন নার পক্ষে? তুই কি সারা জীবন সৌদি আরবে থাকবি? তুই কি সারা জীবন কাতারে থাকবি? তুই কি সারা জীবন ব্রুনাই থাকবি? তুই সারা জীবন কি জর্দানে গিয়ে কাপড়ের গার্মেন্টসে কাজ করবি? এটাই কি তোর চাওয়া? তুই চাস না এখানে সুশাসন বন্ধ হোক, মানে প্রতিষ্ঠিত হোক, চুরি বন্ধ হোক? বাংলাদেশের জামায়াত ইসলামী গতকালকে তারা বলেছে, দেখুন তারা কি করবে এটা তাদের ব্যাপার, কিন্তু আমি একটা জিনিস বলি, এই যে অনেক ম্যানিফেস্টো দিচ্ছেন অনেক প্রত্যেকটা দল, একটা জায়গায় আমি বলি আপনাকে কিছুই করতে হবে না, খালি আপনি দুর্নীতি করতে দিবেন না আর নিজে দুর্নীতি করবেন না। যদি আপনি এই কাজটা খালি মানে শুধুমাত্র করতে পারেন, বাংলাদেশের জিডিপি আফটার 5 years of your third tenure, জিডিপি উইল বি 5% সরি 12.5%, 12.5% জিডিপি হবে বাংলাদেশের। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে আপনি কোনো কিছু করবেন না, খালি রাস্তাঘাটটা সংস্কার করবেন, যেগুলো বাংলাঘাট আছে, কোন নতুন রাস্তা মানে আপনার করতে হবে না। আপনার কোন হসপিটাল মানে অবভিয়াসলি যেহেতু জনসংখ্যা বেড়েছে, শুধু জেলায় হসপিটাল করবেন, দ্যাটস ফাইন। আর মানে আপনার চিকিৎসা ব্যবস্থায় আপনি নিয়ম শৃঙ্খলা আনবেন, ইউনিভার্সাল কেয়ার গ্যারান্টি দিবেন, হেলথ কেয়ার গ্যারান্টি দিবেন মানুষের জন্য, গেল একটা। আর আপনি বলবেন কি জানেন, আর আপনি প্রবাসীদেরকে তাদের যে সুবিধারা তারা পায় এবং তাদের বিদেশে যেতে কোনো ধরনের সার্ভিস মানে তারা কোনো হয়রানির শিকার হবে না, মানে আপনার এই যে কি বলে এটাকে আপনার সিন্ডিকেট বাণিজ্য যেটা, এগুলো করবে না। আর আপনি টাকা চুরি করবেন না। বাংলাদেশের জিডিপি কোন ধরনের ব্রিজ বানাইতে হবে না এক্সট্রা, কোন ধরনের কোনো বিদেশি মানে লাক্সারিয়াস মানে প্রজেক্ট নিতে হবে না। বাংলাদেশের জিডিপি 12.5% এন্ড অফ দেয়ার 5 টার্ম গ্যারান্টি। ওয়াই? বিকজ লেট মি টেল ইউ ওয়াই। বাংলাদেশের যে বাজেট হয় সেই বাজেটর অনলি 1%, 1/3 কাজে লাগে, 2/3 বাকি 2 অংশ এরা চুরি করে নিয়ে যায়। এটাই বাস্তবতা। এখন আপনি কল্পনা করেন যে আপনি খালি, আমি বললাম তো আপনি এই যে এটা কি ডক্টর ইউনূস সরকার দেখায় নাই, তারা কি? আচ্ছা বলেন তো, আমাদের আজকে আমাদের রেমিটেন্স মানে রিজার্ভ 33 বিলিয়ন হয়ে যাবে কয়েকদিন পরেই। প্রবাসীরা $1.9 বিলিয়ন পাঠিয়েছে এই যে আপনার জানুয়ারি 17 দিনে, রাইট? তো 33.5 বিলিয়ন হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশের ব্যালেন্স অফ বাজেট, ব্যালেন্স অফ বুক, ফিনান্সিয়াল বুকস এখন ব্যালেন্স কেন? ওয়াই উই ডোন্ট হ্যাভ এনি শর্টেজ? ওয়াই IMF বলেছে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী? ওয়াই? ডক্টর ইউনূস কি কোন প্রজেক্ট করেছে? ডক্টর ইউনূস কি কোনো কিছু করেছে? নাও, শুধু চুরি করে নাই, দ্যাটস ইট। ইউ ইমাজিন দিস? শুধু চুরি করে নাই, আর কোনো কিছু করে নাই তারা। মানে চুরি করে নাই তো বুঝেছেন। এখানে আমি জানি আপনারা আননেসেসারি এসে বলবেন কি ওইটা করেছে না। দুর্নীতিটা কিভাবে করেছে জানেন? ওই যে আপনার ডিসি নিয়োগ দিছে, এই পিপি নিয়োগ দিছে, হ্যাঁ এগুলোতে দুর্নীতি হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ক্রয় বিক্রয়ে সরকার দুর্নীতি করে নাই। রাষ্ট্রীয় ক্রয় বিক্রয় বুঝেন তো, এক দেশ থেকে চাল আমদানি হবে, কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দেয় নাই কমিশন বাণিজ্য করে, যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেখ হাসিনা মানে বিলিয়নস অফ ডলার মেরেছে। এইভাবে আপনাদেরকে বুঝতে হবে ভাই, ওয়েক আপ গাইস, ওয়েক আপ। এমন একটা মানে দল বা করেন, সরকার মানে বের করেন যাকে আপনি ভোট দিবেন, কি জানেন? খালি বলবে ভাই আমি কিছুই করবো না, কিন্তু আমি চুরি করবো না। Your country is fixed. Trust me.
আই এম এ স্টুডেন্ট অফ ফিন্যান্স। আমি আপনাদেরকে জেনে শুনে বলছি, কোনো কিছু করা লাগবে না। শুধু কি বলবেন জানেন, যে আমি কোনো কিছু করবো না, আমি শুধু এভাবে বসে থাকবো, তবে গ্যারান্টি দিতে পারি আমি আপনার সন্তানের টাকা চুরি করবো না। বাংলাদেশের জিডিপি গ্যারান্টি দিলাম, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ফিন্যান্সে ব্যাচেলর ডিগ্রিতে, মনে রাখবেন ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি আমি। আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশের ওই সরকারের, তারা তো কিছুই করে নাই, খালি বলছে কি যে সম্পদ আপনার যেখানে আছে আমি এখান থেকে একটা পয়সা নিয়ে নেই, আমি নেব না, আর আপনাকেও নিতে দেবো না। গ্যারান্টি, এই গ্যারান্টি যদি আপনি পান, একে ভোট দিবেন। তবে কথা হলো উনি এই কথা রাখবেন কিনা, দ্যাট ইজ দ্য ডিবেটেবল ইস্যু। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আমি যে বললাম আমি খুব ভালো মানুষ, আমি খুব ফেরেস্তা, আমাকে আপনি বিশ্বাস করবেন আমি কি ফেরেস্তা কিনা, এটা আপনাকে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ইয়েস মাসুম ভাই, চেঞ্জ ইজ কামিং ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। বাই দ্য ওয়ে, বলে রাখি মোশাররফ ভাই, ইউ ডুইং ফ্যান্টাস্টিক জব, কিপ ইট আপ, but not against one political particular party. Make sure universal, right? Everyone corrupted যারা আছে, but thank you so much for your good job. তা আমার বক্তব্য এই জায়গাতে, এখানে আমাদেরকে কাজ করতে হবে। আপনি মানে কল্পনা করেন হার বিপক্ষে যায়, বলে কি আমি মানে না চাই, আমার নেতা বলেছে, জিএম কাদের যারা বলেছে রাষ্ট্রদ্রোহিতার সমান, এটা বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি করে আইনের শাসনের কথা বলা হয়েছে এখানে। কেন? এর জন্য আমি যতটা না এই দলীয় নেতাকর্মীদেরকে আমি দোষী, তার চেয়ে দোষী আমাদের রাজনৈতিক মানে নেতাদেরকে। আপনারা তো এই বার্তাটাই দিয়েছেন আপনাদের মানে এই যে লেখাপড়াহীন আপনাদের সমর্থকদের। না, এখানে যারা বলছে আমি নার পক্ষে মানে হার মানে বিপক্ষে, এদের বেশ এদের এডুকেশন লেভেল মানে এভারেজ যেটা আমি দেখেছি, এটা মোটামুটি 7ম শ্রেণী পাস। তাহলে আপনি দেখেন এরা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনাদের বক্তব্য শুনে আপনাদের কথা বিশ্বাস করে, কিন্তু আপনাদের রং সিগন্যাল দিয়েছেন তাদেরকে, এটা দিতে পারেন না। ইটস আ রং থিং টু ডু, এবং এটা একটা ক্রাইম। হার বিপক্ষে যাওয়া বাংলাদেশের কোন, আমি আবার বলছি, এজন্য আমি বলছি আই এম ভেরি টাফ অন ইট রাইট নাও। যদি কোনো রাজনৈতিক নেতা, কোন দল হার বিপক্ষে অবস্থান নেয়, জাতীয় শত্রু, দেশের শত্রু, গণমানুষের শত্রু, ধর্মের শত্রু, বর্ণের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এবং একটা জিনিস বলবেন, আপনার সন্তান, আপনার ওয়াইফ যদি এখন প্রেগন্যান্ট থাকে 3 মাসের 2 মাসের, এই যে ভূমিষ্ঠ হওয়ার আগে এই যে সন্তানটা এখন মার পেটে আছে, তারও শত্রু সে, গ্যারান্টি দিলাম। বি কেয়ারফুল অ্যাবাউট দেম, এবং লিখে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন কারা কারা হার বিপক্ষে গেছে। মনে রাখবেন, you should not trust them, they can kill you, they can kill your son, they can kill your daughters. Why? Because they're inhuman, they don't have any patriotism, এবং তারা দেশকে পছন্দ করে না। আমি তো বলি তারা একটাই যুক্তি, চলে যাবে মানে জামাত। ভাই, এটা জামাতের মানে পক্ষে যাচ্ছে না, এটা বাংলাদেশের মানুষের পক্ষে যাচ্ছে। এবং এটা যারা এই কাজটা করেছেন, এরা যে ভুল, এটা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করবে। You are in a betrayal. You are in a betrayal, you are in a denial, you are denying our rights. এবং আমি তো বলি বাংলাদেশের প্রতিজন মানুষ, আপনি জামাতকে ভোট দিবেন দেন, বিএনপিকে ভোট দিবেন দেন, বিএনপির বিপক্ষে যাবেন যান, জামাতের বিপক্ষে যাবেন যান, নো প্রবলেম, দ্যাট ডেমোক্রেসি। বাট হার জন্য হলেও ভোট কেন্দ্রে একবার গিয়ে হাত দিয়ে আসবেন। ডু ইউ নো ওয়াই? বিকজ এই কারণে যে রাজনীতিবিদরা আপনার টাকা সম্পদ চুরি করেছে বছর পর বছর, যারা আপনাদেরকে মানুষ মনে করে না, যারা মনে করে আপনি তাদের গোলাম, আপনার সারা জীবন সে শাসন করেছে মানে আপনাকে, তার বাবা, এখন সে করতেছে, আবার তার সন্তান রেডি হচ্ছে আপনার সন্তানকে শোষণ করার জন্য। হাউ ফার ইউ শুড টলারেট ইট, হাউ ফার ইউ শুড অ্যাকসেপ্ট ইট? ডোন্ট ইউ হ্যাভ এন রেসপন্সিবিলিটি টু ইয়োর কিডস? It's a deception, pure deception. I mean, with your kids, with your generation, you shouldn't do that. Stop right now. Stand up to that. Stand by. Yes, Daddy, I'm coming for it right now. So thank you so much. Balo takben. I have to go. We're gonna go somewhere right now with Fardin. So এটাই আমার বক্তব্য ছিল। Don't take me otherwise. যারা হার পক্ষে, দুটো গ্রুপ, না বুঝে আর একটা হচ্ছে চরম দেশপ্রেমহীন, এদের বিষয়ে সচেতন থাকবেন। আমি বলছি না এদেরকে আপনি কিছু করতে হবে, তবে টপ লেভেলের জিএম কাদের মতো যারা আছে, they should be prosecuted because it is against a stand against the national interest of our country. Have a blessed day. See you next time. Assalamu alaikum.